the viewers and others who are watching my class. At first take my salam. Assalamu alaikum. By the grace I am introducing myself. I am Mohammad Lukman Hossain, assistant teacher, English, Jamtala High School, Golanda Rajbari. So today I want to teach class 10 subject English second paper. Today's topic is narration. Dear students, you are already know narration, right? Narration or speech, ঠিক আছে, narration or speech. So today's topic is narration. My dear students, first of all, I want to introduce the beginning rule of narration. Do you understand? So I write a sentence. Ronnie says to me, I shall help you. Dear students, look at the board and read this sentence. Ronnie says to me. Ronnie আমাকে বলে, I shall help you. আমি তোমাকে সাহায্য করিব, তাই না? রনি বলছে যে আমি তোমাকে সাহায্য করিব। তো এটা কি একটা ন্যারেশন। আচ্ছা, এটা যদি ন্যারেশন হয়, দেখো তো একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট রয়েছে, তাই না? রনি সেজ টু মি, আই শ্যাল হেল্প ইউ। দুটো পার্ট কিভাবে হলো? ইনভার্টেড কমার মধ্যে আই শ্যাল হেল্প ইউ, আর ইনভার্টেড কমার বাইরে একটা অংশ রনি সেজ টু মি। তাহলে এখানে দেখো এই অংশে একটা ভার্ব আছে, এই অংশে একটা ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, অবজেক্ট আছে, ঠিক আছে? তো দেখো আমরা একটু জেনে নিই ন্যারেশন অরিজিনালি কয় প্রকার। ন্যারেশন অরিজিনালি হলো প্রকৃতপক্ষে টু টাইপস। ন্যারেশন অ্যাকচুয়ালি টু টাইপস, such as direct and indirect. দেখো ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে এবং ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে একটু ইন্ট্রোডিউস করে নিই। দেখো আমরা ডাইরেক্ট ন্যারেশনটা কাকে বলি? ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তা যখন কিছু বলে এবং সেটি যখন অবিকলভাবে থাকে, অবিকৃত অবস্থায় থাকে, সে যা কিছু উদ্ধৃত করে সেটা অবিকৃত অবস্থায় থাকে, তার কোনো পরিবর্তন কিছুই হয় না, ঠিক আছে? সেই অবস্থাটাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? যখন বক্তা কোনো কিছু উদ্ধৃত করে বা বলে এবং সেটি অবিকলভাবে থাকে, অবিকৃত অবস্থায় থাকে, সেই ন্যারেশনটাকে আমরা কি বলবো? ডিরেক্ট বা ডাইরেক্ট ন্যারেশন বলবো, তাই না? আচ্ছা,
তাহলে ডাইরেক্ট ন্যারেশন যদি এটা হয়, তা ইনডাইরেক্ট ন্যারেশনটা কি হয়? আমরা এটি একটু করে নেই। দেখো, রনি says to me that আচ্ছা, আমরা একটু নিয়মে পরে আসি, বায়োরোটেশন আমরা আসবো। that he will help ইউ কার সাথে মিস করবে? মি। রনি আমাকে বলে যে সে সাহায্য করবে আমাকে, তাই না? রনি বলে যে সে আমাকে সাহায্য করবে। তো দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কোনো ইনভার্টেড কমা নাই, কোনো কমা নাই, কিছুই নাই, তাই না? একটা ফ্রেশ একটা সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার মধ্যে একটা কি ইনভার্টেড কমা ছিল, দুটো অংশ ছিল। অর্থাৎ রনি সেজ টু মি, রনি আমাকে বলে যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। দেখো, এখানে রনি যা বলছিল সেটা অবিকৃত অবস্থায় ছিল, কিন্তু এটা বিকৃত অবস্থা, মানে একটু পরিবর্তন হয়ে গেল, তাই না? সেন্টেন্সের ইটা অর্থ ঠিকই আছে, কিন্তু সেন্টেন্সের ইটা ওই আকার আকৃতিটা একটু পরিবর্তন হয়ে গেল, তাই না? স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ তাহলে আমরা এখানে কি বলতে পারি? যখন বক্তার বক্তব্যকে পরিবর্তন বা পরিমার্জন করে নতুনভাবে লেখা হয়, বিকৃত অবস্থায়, বিকৃত বলা যাবে না, পরিবর্তন বা পরিমার্জন করে লেখা হয়। যখন কোনো বক্তার বক্তব্যকে পুনরায় পরিবর্তন বা পরিমার্জন করে উপস্থাপন করা হয় বা লেখা হয়, তখন সেই সেন্টেন্সকে বা সেই ন্যারেশনকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন বলবো। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে কয় প্রকারের ন্যারেশন আছে? ডিরেক্ট, ইনডিরেক্ট, তাই না? ইনডিরেক্ট। তাহলে বক্তা যখন কোনো কিছু বলে অবিকৃত অবস্থায় থাকে, তখন সেই অবস্থাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলবো। আর বক্তার বক্তব্য যখন অবিকৃত অবস্থা, মানে অবিকল থাকে না, একটু পরিবর্তন বা পরিমার্জন করে উপস্থাপন করা হয় বা লেখা হয়, তখন সেই অবস্থাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন বলবো। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, কাম টু নেক্সট। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটু কাজ করে নেই। এখানে পার্সনের একটা ব্যাপার আছে। দেখো, নেক্সট পার্সনের একটা ব্যাপার আছে। আমরা জানি পার্সন কয় প্রকার আমরা চিনি, তাই না? ক্লাস 10-এ পড়ি, আমরা সবাই জানি পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো যদি এই সেন্টেন্সটার মধ্যে কি থাকে? ফার্স্ট পার্সন থাকে। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কার সাথে? ফার্স্ট পার্সন পরিবর্তন হয় এই রিপোর্ট। সরি, এখানে একটা কথা ছিল, আমি একটু ভুলে গেছিলাম, সরি। তো এখন দেখো, এই যে এখানে কয়টা অংশ এই ডাইরেক্ট ন্যারেশনে? একটা অংশ, একটা অংশ। এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, তাই না? সেটা কি আমরা জানি? আমরা অবশ্যই জানি, ক্লাস 10-এ পড়ো, নিশ্চয়ই জানো। তো আমি একটু রিপিট করি। দেখো, এটা হলো ইনভার্টেড কমার মধ্যের অংশ আর ইনভার্টেড কমার বাইরের অংশ। তো এই ইনভার্টেড কমার বাইরের অংশকে আমরা কি বলবো? বাইরের অংশ না লিখে আমরা
আউটসাইড, তাই না? আউটসাইড, আউটসাইডকে আমরা কি বলবো? রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব। আউটসাইডকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো। আর ইনসাইড, ইনসাইড অংশকে আমরা কি বলবো? ইনসাইড বলতে আমরা কোনটাকে বোঝাইছি? ইনভার্টেড কমার মধ্যের অংশটাকে, তাই না? তাই ইনভার্টেড কমার মধ্যের অংশটাকে আমরা কি বলবো? ইনভার্টেড কমার মধ্যে হলো রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। বুঝতে পারছি? আউটসাইডের যে অংশটা সেটা কাল আউটসাইডের, অর্থাৎ এই ইনভার্টেড কমার বাইরের অংশ, সেটা ইনভার্টেড কমা ধরো এই শেষে আছে, আবার এটা উল্টে করেও আমরা লিখতে পারি, তাই না? যেমন আই শ্যাল হেল্প ইউ, রনি সেজ টু মি, আমরা এই অংশ শেষেও লিখতে পারতাম। এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছিল দেখবা যে অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেই অংশটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ খুব মেজর একটা ফাংশন। বুঝতে পারছো? এটার উপর ডিপেন্ড করে আমাদের পুরা ন্যারেশনটা, যেমন টেন্সের উপর নির্ভর করে। আবার এই রিপোর্টিং ভার্বটাও সুন্দরভাবে না চিনলে এটা আমাদের অনেকটা সমস্যায় ফেলতে পারে। তো দেখি তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ কাকে বলে আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যের যে অংশ সেটা হলো রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরের অংশ রিপোর্টিং ভার্ব। আচ্ছা, কাম টু নেক্সট। এখন আসি আমরা পার্সনে। দেখো, যদি এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সোনাল সাবজেক্ট থাকে, তাহলে এই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার সাথে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। মনে থাকবে? হ্যাঁ, রিপোর্টেড স্পিচে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে, সেই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। অ্যান্ড যদি কোনো সেকেন্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিচে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। মনে থাকবে? আচ্ছা, এটা কিন্তু খুব সেন্সিটিভলি জেনে নিতে হবে, খুব স্পর্শকাতর এই জিনিসটা। দেখো, তাহলে আমরা এটা কিভাবে করেছি? রনি সেজ টু মি, রনি আমাকে বলে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করিব। তো দেখো, আচ্ছা আমি টেন্সের দিক যাচ্ছি না, এটা একটু ফর্মাল নিয়মে থাকি। দেখো, তাহলে রনি সেজ টু মি, আমাদের একটা কনজাংশন নিতে হয়, একটা কনজাংশন নিতে হয়। সে কনজাংশন হচ্ছিল দ্যাট, তাই না? দ্যাটের জন্য দ্যাট নিলাম, তারপরে আমরা কি লিখবো? আই শ্যাল হেল্প ইউ। তো এই সেন্টেন্সটার এই রিপোর্টেড স্পিচের মধ্যে একটা ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সোনাল সাবজেক্ট আছে, সেটা কি? আই। তাহলে আমাদের, আমি একটু আগে বলছি যে ফার্স্ট পার্সোনাল সাবজেক্ট, ফার্স্ট পার্সোনাল পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তা সাবজেক্ট কি আছে এখানে? রনি, তাই না? রনি, এই রনির সাথে আইকে ম্যাচ করতে হবে। তো আই এখানে কোন পার্সন আছে? এই কোন কেজে আছে? সাবজেক্টিভ, তাই না? তাই দেখো, রনিও এখানে সাবজেক্টিভ কেজে আছে। তাহলে আমরা এটা রনির সাথে আইকে একটু মিলাই। দেখো, রনি সেজ টু মি দ্যাট, এই আই পরিবর্তন হয়ে কি হবে? এই রনির পার্সোনাল প্রোনাউন কি? হি। রনির পার্সোনাল প্রোনাউন হিতে পরিণত হলো, তাই না?
রনি এখানে পরিবর্তন হয়ে হি হলো, হির সাথে শ্যালের পরিবর্তে উইল হলো, তাই না? হেল্প এখন ইউ আছে, এই রিপোর্টেড স্পিচে ইউ আছে, ইউ কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট এখানে অবজেক্টই আছে, তাই না? আর এখানে ইউ অবজেক্ট, অতএব ইউ মির সাথে অ্যাডজাস্ট করলে মি হয়, তাই না? অর্থাৎ তাহলে সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো? রনি সেজ টু মি দ্যাট, রনি আমাকে বলে যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করিবে। তাহলে ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। ওকে, আর একটা উদাহরণ দেই। আচ্ছা, আহাদ সেজ টু মি, আচ্ছা, আহাদ সেজ টু মি কি বলে? I am reading your book. দেখো, আহাদ সেজ টু মি, আহাদ আমাকে বলে আই অ্যাম রিডিং ইয়োর বুক, আমি তোমার বই পড়ছি। তো দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? আমরা ওই পার্সন পরিবর্তনের একটু নিয়মটা আরেকবার দেখে নিই। দেখো, আহাদ সেজ টু মি, তো এর টেন্স আমি দেখবো না এখন। তাহলে এখানে কি আছে? আই অ্যাম রিডিং ইয়োর বুক, আমি তোমার বই পড়ছি। তো দেখো, এখানে কি আছে? ফার্স্ট পার্সন আছে, এখানে কি আছে? সেকেন্ড পার্সোনাল আছে, তাই না? দুটো পার্সন আছে, একটা ফার্স্ট পার্সোনাল, একটা সেকেন্ড পার্সোনাল, ঠিক আছে? তো দেখো, আমরা এটা স্পিচটা করে নিই। আহাদ সেজ টু মি, এটা একটা কনজাংশন নেব দ্যাট। আমরা সেন্টেন্স ভেদে অনেক কনজাংশন হয়, আমি সেটা পরে আসবো, ঠিক আছে? আপাতত দ্যাট লিখে যাই, এটার ডেফিনেশনটা পরে দেব। আহাদ সেজ টু মি দ্যাট, আহাদ আমাকে বলে যে, এখানে কি আছে? হি, আমরা আই, এটা সাবজেক্টিভ ফর্ম, তাই না? পার্সোনাল ও ফার্স্ট পার্সোনাল, তাই না? তো এখন এই ফার্স্ট পার্সোনাল এটা পরিবর্তন হবে আহাদের সাথে। তাহলে আহাদ একটা নাউন, এই নাউনের এটা কি? এটা প্রোনাউন ফর্ম না? প্রোনাউন ফর্ম হবে। আহাদের প্রোনাউন ফর্ম কি? হি। দেখো, আহাদ সেজ টু মি দ্যাট হির সাথে কি ম্যাচ করে? এম? নো, হি ইজ রিডিং। এখন ইওর আছে, ইওর তো সেকেন্ড পার্সোনাল, তাই না? সেকেন্ড পার্সোনাল, এটা পরিবর্তন হবে অবজেক্টের সাথে। অবজেক্টের সাথে পরিবর্তন হলে আমরা কি লিখতে পারি? আহাদ সেজ টু মি দ্যাট হি ইজ রিডিং কি? রিডিং কে? মির জায়গায় মাই বুক। বুঝতে পারছো? তাহলে এই সেন্টেন্সটার অর্থ ছিল কি? আহাদ সেজ টু মি, আহাদ আমাকে বলে আই অ্যাম রিডিং ইয়োর বুক, আমি তোমার বই পড়ছি। তো এই সেন্টেন্সটা পরিবর্তিত হয়ে অর্থটা কি দাঁড়ালো? আহাদ সেজ টু মি দ্যাট, আহাদ আমাকে বলে যে হি ইজ রিডিং মাই বুক, সে আমার বই পড়ছে। আচ্ছা, তাহলে আমরা পার্সনটা চিনতে পারবো তো? পার্সন চিনবো এবং পার্সন অ্যাডজাস্ট করে বসাবো, তাই না?
ফার্স্ট পারসন ফার্স্ট পার্সোনাল পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সোনাল পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এটা আমরা ম্যাচ করে বসাতে পারবো। এখন আমরা একটু কাজে আসি, সেটা হলো দেখো একটু না বললেই নয়, এই সেন্টেন্সটার মধ্যে আহাদ সেজ টু মি, এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব ছিল কি প্রেজেন্ট, তাই না? ভার্ব ছিল প্রেজেন্ট। তো এখানে একটা খুব সেন্সিটিভ ব্যাপার, সেটা একটু ভালো করে জানিয়ে নেবা। আহাদ সেজ টু মি, আহাদ আমাকে বলে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি, টেন্সের নিয়ম আমি বলছি, মানে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, নর্মালি আমরা প্রথমে আসি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো? রিপোর্টেড স্পিচে টেন্সের কোনোই পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচে টেন্সের আমূল পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ করেসপন্ডিং পাস্ট হবে। যেমন সাপোজ এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরিবর্তন হয়ে কী হবে পাস্ট কন্টিনিউয়াস। এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, করেসপন্ডিং পাস্ট আর কি, ঠিক আছে? অনুরূপ পাস্ট হবে। তো আমরা একটা উদাহরণ দেখে নেই, টেন্সের একটা নিয়ম। দেখো, she said to me, সে আমাকে বলেছিল যে, আচ্ছা, your brother, your brother has helped, HLPED, your brother has helped, your brother has helped me। দেখো, she said to me, সে আমাকে বলেছিল, your brother has helped me, তোমার ভাই আমাকে সাহায্য করিয়াছে, তাই না? সে আমাকে বললো যে তোমার ভাই আমাকে সাহায্য করিয়াছে। তো দেখো এখানে এটার নাম কি রিপোর্টিং ভার্ব, এটার নাম রিপোর্টেড স্পিচ, ওকে? তো আচ্ছা, ওকে, রিপোর্টিং ভার্বে এটা কি পাস্ট টেন্স আছে, তাই না? অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, আমি একটু আগে বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের আমূল পরিবর্তন হয়, অর্থাৎ করেসপন্ডিং পাস্ট হয়, ওকে? তো আমরা এই সেন্টেন্সটা করে নিই। she said to me, conjunction that, সে আমাকে বলে যে, দেখো ইউর ব্রাদার, তাই না? এই ইউ থেকে ইউর আসছে, অর্থাৎ সেকেন্ড পার্সোনাল। তো এই সে ইউর ব্রাদার, এটা সেকেন্ড পার্সোনাল। যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সোনাল থাকে তাহলে ওটা পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, হ্যাঁ না? তো এখানে কি অবজেক্ট কি আছে? মি আছে। তাহলে এখানে তাহলে আমরা কি করব? মাই, এখানে মি আছে আর এখানে আসলো ইউর, অর্থাৎ
কি বলে ওটার? আচ্ছা, মাই। দেখো, শি সেড টু মি দ্যাট, সে আমাকে বলেছিল যে মাই ব্রাদার এখানে দেখো যেটা আমি বলতেছিলাম, করেসপন্ডিং যদি পাস্ট হয়, এখানে কি টেন্স আছে? ইয়োর ব্রাদার হ্যাজ হেল্প মি, তোমার ভাই আমাকে সাহায্য করে আছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট, তাই না? শি সেড টু মি দ্যাট মাই ব্রাদার হ্যাড হেল্পড, এখানে মি আছে, তাই না? মি পরিবর্তন হবে কার সাথে? রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে শি এখানে সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্ম কি হবে? হেল্পড হার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শি সেড টু মি দ্যাট, সে আমাকে বলেছিল যে মাই ব্রাদার হ্যাড হেল্পড হার, সে আমাকে বলেছিল যে আমার ভাই তাকে সাহায্য করিয়াছিল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডিয়ার স্টুডেন্টস, my selected time is over. No more today, more